আমি সব টাকা পয়সা গয়না গাটি নিয়ে তোমার সাথে পালাই যাবো, কয়েক মাস আমরা ভারতে থাকবো। ভারত? তাহলে তুমি এত কিছু জিনিসপত্র নিয়ে কিভাবে বের হয়ে আসলা? কেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে সব কিছু ব্যাগে ঢুকাই দিবে, তারপর আপনি নিয়ে পালাবেন? দেখো আমি তোমার বলছিলাম না তুমি আসবে, ভাগো। হারামজাদি, নিজের জামাই রেখে আরেকটার সাথে দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছিস তাই না? এই নে, এই জায়গাতে আমার সিগনেচার দে। যেই সিগনেচার দিয়ে আমি ব্যাংকের থেকে টাকা তুলি সেটা এনে লিখবি। ধর। আমি পারি না। একদম মিথ্যা কথা বলবি না, সুন্দর মতো লেখ, ছেড়ে দিব। সত্যি সত্যি ছেড়ে দিবা? এখানে তার মানে তুই এইভাবে করে আমার সিগনেচার নকল করে আমার অ্যাকাউন্টে সব টাকা তুই অ্যাকাউন্ট পুরো খালি করে দিছস না? আরে এইভাবে করে তো আমিও নিজে সিগনেচার নিজে নকল করতে পারতাম না। এইভাবেই তার বাপের থেকে সব সয় সম্পত্তি লেখা নিয়েছে বৌমা। বৌমা যে আমার বাপ দাদার ভিটা বাড়ি এইভাবে বিক্রি করে দিব, এটা আমি বুঝতেও পারি নাই। কেন করলি এরকমটা? আমি কি তোর প্রতি মাসে টাকা কম দিছিলাম? তুই আমার বাবার তুমি কেন বিক্রি করলি? তোমার বাপ মা কিছুতেই গ্রাম থেকে ঢাকায় আসতে চাইতেছিল না, তাই জন্যই তো আমি বাধ্য হয়ে বিক্রি করছি। তোরিতে কত 2 মাস আগে নতুন বাড়ি ভাড়া করার জন্য জিনিসপত্র কেনার জন্য টাকা পয়সা দিছি, ওগুলো কই? তুই যে প্রত্যেক মাসে মাসে আমি মায়ের অসুস্থতার কথা বলে আমার কাছে টাকা পয়সা নিছোস, আমার তো দিব্যি সুস্থ আছে, ওই টাকা কি করছোস? আমি কি তোমার মার কথা কইছি নাকি? আমি তো আমার মার কথা বলছিলাম। খোদার দুনিয়া তো তোর মতো সারাদিন খেলে আমার টাকা খাওয়ার উপরে আছে, আবার এই টাকা অসুস্থতার কথা খাওয়া লাগে? তোরে কালকে রাতের বেলা বলছিলাম না আমার টাকা পয়সা হিসাব দেওয়ার জন্য? দেখ নাই তো, আজকে সকালবেলা আমার লগে বলেছিস, আজকে রাতের মধ্যে যদি আমার সব টাকার হিসাব না বুঝে দিছিস না, তারপর তুই দেখিস তোর আমি কি করি। একদম 12টা বাজে ফেলামো। বৌমা, সাজানো সংসারটা নষ্ট করো না মা। তোমার স্বামীর যা কিছু তুমি নিছো সব দিয়া দাও, তোমাকেই থাকবো, তোমরা শান্তিতে থাকো। আমরা আর কয়দিন বাঁচুন তাই না? তোমরা ভালো থাকলে আমাকে খুব ভালো লাগবে। দিয়া দাও মা, দিয়া দাও। কি করি বলো তো মা, ও তো আবার সব সম্পত্তি ফিরিয়ে নিতে চাচ্ছে। মামার বাড়ির মুয়া সম্পত্তি ফিরাই নিতে চাইতেছে, চাইলেই পাওয়া যায় না। পুলিশ ডাইকা ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিব। পরে যদি ও আমাদের নামে মামলা করে আর পুলিশ যদি তদন্ত করে দেখতে পারে যে আমি আসামি, পরে তো পুলটা আমারই জেলে ঢুকাই দিবে। না না না, এটা করা যাবে না। তাহলে কি করবি? এই তাহলে কি করবি? ওই ছেলেটার সাথে সংসার করবি তুই? এটা চিন্তা করতেছস? জীবনেও না। তাহলে একটা কাজ কর, আমি যা বলি তুই তাই শোন। তোর একটা ছেলের সাথে সম্পর্ক আছে না?